আচরণ বিধিমালা সংক্রান্ত যে বিধিনিষেধগুলা আরোপ করেছেন সেই বিধিনিষেধ যেন প্রার্থীরা মেনে চলে। আচ্ছা, আপনারা জানেন যে কক্সবাজার জেলার 4টি সংসদীয় আসনে যে প্রার্থীটা এসেছিল বৈধ হয়েছে তাদের আমরা আজকে প্রতীক বরাদ্দ করেছি এবং প্রতীক বরাদ্দের পূর্বে আমরা সব প্রার্থী বা তাদের প্রতিনিধি এবং আমাদের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাগণ, আমাদের সহকারী রিটার্নিং অফিসার যারা ছিলেন সবার উদ্দেশ্যে উপস্থিতিতে আমরা একটা মতবিনিময় সভা করেছি যে সরকার আচরণ বিধিমালা সংক্রান্ত যে বিধিনিষেধগুলা আরোপ করেছেন সেই বিধিনিষেধ যেন প্রার্থীরা মেনে চলে। আগামীকালকে 22শে জানুয়ারি হতে প্রচারণা শুরু হবে। এই আচরণ বিধিমালা মানার জন্যে আমরা তাদের সাথে মতবিনিময় করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি এই আচরণ বিধিমালা মেনে চলার জন্য। এবং ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি গঠন করা হয়েছে, সে ব্যাপারেও আমরা তাদেরকে জানিয়েছি কোনো কমপ্লেন দিতে গেলে কিভাবে করতে হবে, ওনাদের সাথে আমাদের যোগাযোগের বিষয়টা কী হবে। প্রত্যেক প্রার্থীর একজন প্রধান নির্বাচনী এজেন্ট, তাদের আমরা নাম, মোবাইল নাম্বার নিয়েছি, ওনারা আমাদের সাথে কীভাবে করবে। অভিযোগ দাখিলের ক্ষেত্রে জেলা নির্বাচন অফিস কিংবা উপজেলা নির্বাচন অফিসে বক্স রাখা আছে, সেখানেও তারা অভিযোগ দাখিল করতে পারবে, যেটা আমরা ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটিতে আছে, সেখানে আমরা প্রেরণ করব। এই বিষয়গুলো নিয়ে আমাদের সার্বিকভাবে কথা হয়েছে এবং ওনারাও ভোট সুষ্ঠু করার লক্ষ্যে ওনারা কিছু মতামত প্রদান করেছে, যেগুলো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সার্বিকভাবে আশা করি যে নির্বাচনের পূর্বে এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। আমরা তো আচরণবিধি মানে চলার জন্য আমরা ওনাদেরকে নিয়ে আজকে বসেছি এবং আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি যে আচরণবিধিমালায় কী কী বলা আছে। আমাদের প্রত্যেকটি উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেছেন। এছাড়াও আমাদের ভিজিলেন্স অ্যান্ড অবজারভেশন কমিটি গঠন করা আছে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা আছে, তারাও কাজ করবে। এবং আমরা একটা মনিটরিং টিম গঠন করব, যে প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট নিয়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে আমরা এই মনিটরিং টিম গঠন করে এই 4টি সংসদীয় আসনের নির্বাচনের সার্বিক পরিবেশ আমরা নিয়মিত মনিটর করব। স্যার, একটা প্রশ্ন, গেল কয়েকদিনে কক্সবাজারে বেশ কয়েকটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন প্রার্থী তারা অবৈধ অস্ত্রের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে তৎপর আছে। অবৈধ অস্ত্রের উদ্ধারের বিষয়ে যৌথভাবে কাজ করা হচ্ছে।